একটা কথা মনে রাখবেন, যত বেশি সেজদা তত আল্লাহর মঞ্জুরিয়া, যত জিকির তত মঞ্জুরিয়া। ছেড়ে দিবেন পাবেন না, ছাড়বেন পাবেন না, ধরবেন পাবেন, যতটুকুনি ধরবেন ততটুকুনি পাবেন, ধরবেন না পাবেন না। এই জন্য জীবনের সময়টাকে কাজে লাগান, নফল পড়েন। নফল ছাড়া কেউ ওলি হতে পারে নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সুহাদায়ে কারবালার মাহফিলে উপস্থিত ওই মালিকের কসম করে বলি, যেই মালিক সুহাদায়ে কারবালাদের মর্যাদা দিয়েছেন, আহলে বাইতে রাসূলের ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে পাঠাইয়া আমাদের ইজ্জতকে সমুন্নত করেছেন, মর্যাদাবান করেছেন, সেই মালিকের কসম করি, যিনি নির্দিষ্ট সময় সূর্য উঠান, সূর্য ডুবাইয়া দেন, সময় মতো বৃষ্টি দেন, ফসল দেন, গাছে ফল দেন, জমিনে শস্য দেন, ওই মালিকের কসম করে বলি, ওই আল্লাহর ইজ্জতের শপথ করে বলি, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নেকি ছাড়া, ইবাদত ছাড়া, আল্লাহর রুনাজারি ছাড়া, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম মালিক, না ইমাম হাম্বল, না গাউসে পাক আব্দুল কাদের জিলানী, না বরফির, না হুজুর মাইনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফসানি, খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী, 12 আউলিয়া, 360 আউলিয়া, পৃথিবীর যত ওলিরা ওলি হয়েছে তারা নফল ইবাদত করে ওলি হয়েছে। নফল ছাড়া ওলি হওয়া যায়। আপনি ফরজ নামাজ পড়ি টুক করে মসজিদ থেকে বের হয়ে বাড়ির মধ্যে গিয়ে মোবাইল টিপবেন আর আল্লাহরে বলবেন যে আল্লাহ বিরাট ওলি হয়ে গেছি, শয়তান হাসে কত বড় সিটা। না না না, ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে আপনাকে নফলে বসতে হবে, ওলি হইতে হলে আপনাকে জিকিরে বসতে হবে, ওলি হইতে আপনাকে দুরুদ সালামে বসতে হবে, ওলি হইতে আপনাকে ইশকে রাসূলে বসতে হবে, ওলি হইতে হলে আপনার দিলকে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে বেঁধে দিতে হবে। ওলি হইতে হলে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে আপনার দিলকে, জিন্দেগি, জীবনকে, হায়াতকে, মৃত্যুকে, সব কিছুকে নবীজির কদমে বিসর্জন দিয়ে দিতে হবে। এত সহজ ওলি হওয়া, চাইলে ওলি হওয়া যায়। এই জন্য অলিদের রাস্তা এটা আসল রাস্তা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখের একটা হাদিস বর্ণনা করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওরে শাল লাগে কি কয়, এটা লেবু দিয়ে দিচ্ছে। আচ্ছা বোকা, আমরা সম্মানিত মেহমানরা আসছে, আমরা বলি না মারহাবা, আমরা সবাইকে স্বাগতম জানাই। মেহমানরা আসবে, তারা আমাদেরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। وضم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن نشهد وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। হযরত শহাদায়ে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করবেন শহীদ হয়েছেন বহু বছর আগে 61 হিজরিতে, এখন 1450 হিজরি চলে।
আমরা কেন 1400 বছর পরেও তাদের স্মরণ করব? কারণ কি? শোনাই দিয়ে যাই। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন। শহাদায়ে কারবালার এই পথ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা যুদ্ধের জন্য রওনা করেছিলেন সেনাবাহিনী নিয়ে। বিরাট বড় সেনাবাহিনী নিয়ে হযরত আলী কাররামাল্লাহু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কারবালার পাশে আসার পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তার কাফেলাকে দাঁড়াইতে বললেন। সওয়ারি থেকে তিনি নিচে নামলেন, সাথের যায় নামাজখানা বের করলেন। ওই কারবালার ময়দানে ছিল হামজাল গাছ। হামজাল, এই হামজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় নামাজ বিছাইলেন। ওইখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। দোয়ার সময় তিনি কান্না করতে লাগলেন। ঠিক কান্না শেষ, মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন উঠে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালার হামজাল গাছের পাশে আপনি কেন 2 রাকাত নামাজ পড়লেন আর আপনি দোয়া করলেন? এর হাকিকত বুঝলাম না, এর মারিফত তো বুঝলাম না। হযরত আলী বললেন, হে আমার সম্মানিত সাথীগণ, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক পবিত্র নবীজির জবান থেকে শুনেছিলাম, আল্লাহর নবী আমাকে জানিয়েছেন, বলে দিয়েছেন, এই কারবালার প্রান্তরে এই হামজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আমি আলী তাদের জন্য দোয়া করে গেলাম, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম, যাতে আমার হুসাইন সাথীরা ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে পারে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 40টা রাত 40টা দিন আমার জন্য এতই মঙ্গলময় ছিল, এতই চমৎকার ছিল, আমার রব আমাকে সারা জীবন যদি আমাকে আগুনের মধ্যে বসিয়ে রাখতেন তাতেই চমৎকার হতো, ভালো হতো। এত মজা, এত শান্তি আমি আগুনের মধ্যে পেয়েছি। আমার আল্লাহ আগুনের ভিতরে তার খাবার দিলেন, আগুনের মধ্যে আমার আল্লাহ তাকে পানীয় পান করাইলেন, আগুনের ভিতরে আমার আল্লাহ তাকে শান্তি দিলেন। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন রাখলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এই পবিত্র আশুরা শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনারা দেখবেন নীল নদ, যেই নদীটা একবারে আপনার লোহিত সাগর দিয়ে চলে গেছে, সেই নীল নদ সেই নদীটা হযরতে মূসা কালিমুল্লাহ বানি ইসরাইলকে নিয়ে তিনি রওনা করলেন। বানি ইসরাইলের মধ্যে 12টা শাখা ছিল। 12টা শাখা ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর অনুযায়ী 12টা শাখা প্রশাখা ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম অনুসারে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশের নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইলের ভিতরে রব্বুল আলামিন একজন আর দুইজন না, 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। আহা, এই বানি ইসরাইলের মানুষেরা এক আর দুইজন না, শত শত হাজারে হাজারে নবীদেরকে হত্যা করেছে। কোন বর্ণনায় 70 জন নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন 700 নবীকে তারা হত্যা করেছে, কেউ বলেছেন হাজার হাজার নবী তারা হত্যা করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মেহমানে আলার আগমন, আজকে মেহমানে আলার আগমন, নিজামী হুজুর কেবলার আগমন, মুফাসসির হুজুর কেবলার আগমন,
নারে তাকবীর, নারে রিসালাত। আমার উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা শফিউল আজম নিজামী হুজুর কেবলা তিনি এসে গেছেন, আমরা বলি না মারহাবা। তিনি অনেক মুফাসসিরদের উস্তাদ। মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মুফাসসিরের আগমন, মেহমানে আলার আগমন, নিজামী হুজুরের আগমন, সবাই উঠে বলেন মারহাবা। হুজুরকে আজকের মেহমান আলার আসন গ্রহণ করার জন্য আমরা বলি না আলহামদুলিল্লাহ। শোনেন, আমাদের দেশে তো বহু মুফাসসির আছে, আছে না নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিরাট বড় খ্যাতি। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যে সমস্ত তাফসীর মাঝে মধ্যে করে, শুনলে মনে হয় যে দুনিয়াতে থাকার চাইতে কবরে চলে যাওয়া ভালো। হুজুর হচ্ছেন মুফাসসিরদের উস্তাদ। একসাথে বলবো না মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ইলমের ভিতরে যেন আরো তরক্কি দান করেন, বলেন আমিন। আমরা দোয়া করি হুজুরের জন্য, যে অনেক আলেমকে, অনেক মুফাসসিরকে উনি তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এগুলি আমাদের জন্য পারছি। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের কারণে হারামের আহলু মক্কা যারা আছে তাদের দাম বাড়ছে। পবিত্র শুহাদায়ে কারবালার কারণে, সেই মাহফিলে বসার কারণে আজকে আমাদের দাম বাড়ছে। একটু বোঝার চেষ্টা করবেন। জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মাহফিল কিন্তু আমাদের কারণে দাম বাড়ে না। মাহফিলের মর্যাদা বাড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের কারণে এই মাহফিলের দাম বাড়ছে। কথা ঠিক আছে না? মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজকে মাহফিল। তো তিনাদের উদ্দেশ্য করে যেহেতু মাহফিল সাজানো হয়েছে, 10 দিনের একেবারে শেষতম অধিবেশনে আমরা আজকে বসছি। আগামীকাল এই মাহফিল এখানে বর্তমান থাকবে না। আগামীকাল এই সন্ধ্যা এই সময় এখানে গণজমায়েত হবে না, আপনারাও আসবেন না, ওলামা ইকরামও তাকরীর করবেন। তো আজকের শেষ রাত্রে আমাদেরকে আল্লাহ কবুল করছেন, আপনারা এই মাহফিলে বসতে পেরেছেন। একাধারে 10 দিন পর্যন্ত আপনারা তাকরীর শুনেছেন। 10 দিনে 10 জন উলামা ইকরাম অথবা ততোধিক উলামা ইকরাম আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করে শুনিয়েছেন। আজকে শেষ অধিবেশন, আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন কিছু কথা শোনার জন্য। আল্লাহর যদি ইচ্ছা হয়, শক্তি দেয়, আল্লাহ যদি সাহায্য করেন, তো আমি কিছু কথা আপনাদেরকে শোনাব। প্রিয় উপস্থিতি, আল্লাহর মহা সৃষ্টিটা একটা বিচিত্রময়। বহু ভাষা দিয়ে আল্লাহ পৃথিবীটিকে সাজিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে বন্যাতে সমস্ত মানব জাতি ধসে গেল। তিনার সন্তানদেরকে নিয়ে তিনি প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তিনি নৌকার ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চারপাশে নৌকাটাকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। বাইতুল্লাহ শরীফের চারপাশে নৌকা ঘুরলো, নৌকা অন্য কোথাও যায়নি। এই নৌকা চালাচ্ছিলেন আল্লাহ। এই নৌকা আল্লাহ চালাইলেন, চারপাশে বাইতুল্লাহ চারপাশে নৌকা ঘুরতে লাগলো একাধারে 40 দিন পর্যন্ত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম জুদ পর্বতে তিনি অবতরণ করলেন। তিনার 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান পানিতে ডুবে মারা গেল। হাম, সাম, ইয়াফেস। তো হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকান। এটা মনে রাখবেন। তো
এই 3 সন্তানকে কেন্দ্র করে আরো বংশধর বাড়ল। 80টা কওমে তারা বিভক্ত হল। সব কওম রাত্রিবেলা একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কারো ভাষার সাথে কারো ভাষার কোনো মিল নেই। এক কওমের সাথে আর এক কওমের ভাষার কোনো মিল নাই। হঠাৎ করে আল্লাহ ভাষা পরিবর্তন করে দিলেন। সবাই চিন্তিত হয়ে গেলেন, এটা কি হলো? এটা আল্লাহর কুদরত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিভাষী হয়ে সবার ভাষাকে তিনি বুঝিয়ে দিতেন যে এরা কি বলতেছে আর এরা কি বলতেছে। যেমন আপনি যদি জাপানে যান, তো জাপানের ভাষা যদি না পারেন, তাহলে যিনি ভাষা জানেন আপনি তার সাহায্য নেবেন, যে ভাই এখানে কি বলতেছে আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমাকে হেল্প করেন। তো এরকমই দ্বিভাষী হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সাহায্য করতে লাগলেন। 80টা ভাষা থেকে আল্লাহ ভাষা দিতে 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 বহু ভাষা গত হয়ে গেল, বহু ভাষা চলে গেল। বর্তমান রানিং পৃথিবীতে 3500-এর মতো ভাষা এখনো আছে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময়। আমাদের বাংলা ভাষাতে বাংলাদেশে 17টা ভাষা আছে, ভারতে 250-র উপরে ভাষা আছে, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 250-র উপরে ভাষা আছে। পৃথিবীতে এরকম বহু ভাষা মানুষ কথা বলতেছে, কিন্তু আমাদের সবার জন্য একটা ভাষা, সেটা হলো কোরআনের ভাষা। এটা আল্লাহর ভাষা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন শরীফ কার ভাষা? বেহেশতের ভাষা আরবি ভাষা, আমার রসুলের ভাষা আরবি ভাষা। এখন প্রশ্ন করি, আরবি ভাষার কারণে কি নবীজির দাম বাড়ছে? না, রসুলের কারণে রসুলের দাম বাড়ছে। কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, স্থান, কাল, সময়ের কারণে আল্লাহ রসুলের দাম বাড়ে নাই, বরং আল্লাহর নবী পৃথিবীতে আসার কারণে তামাম মখলুক, তামাম পৃথিবী, তামাম সৃষ্টিকে আল্লাহ অবারিত রহমত দিয়ে ধন্য করে দিছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে বহু ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসলেন। যেই দিন আল্লাহ তিনাকে পৃথিবীর মাটি স্পর্শ করাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দিল নমরুদের বাহিনী। আগুন ঠান্ডা হয়ে গেল, একেবারে বেশি ঠান্ডাও না, গরমও না। এনারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে আয়ার কন্ডিশন করে দিল, না গরম না বেশি শীত, একেবারে মোলায়েম করে দিল। তারিখের মধ্যে আসছে, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 4 দিন, মতান্তর আছে। 40 দিন 40 রাত পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 দিন 40 রাত, এগুলি প্রয়োজন। আপনি ডাক্তারের কাছে যে কাঁদবেন, ডাক্তার বাঁচাইতে হবে। ডাক্তার কি বাঁচান? ডাক্তার তো নিজেই বাঁচেন। কি কথা কন না? ডাক্তার তো নিজেও বাঁচে না, তারাও তো রোগাক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে, তার চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনাকে ফর্মুলা দিয়ে, প্রেসক্রিপশন দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারে। নিয়ম মাফিক ওষুধ খেলে আল্লাহ সুস্থতা দিতে পারে, না পারে। ডাক্তার আপনাকে কিছু দিতে পারবে। কঠিন বিপদে পড়ে গেছেন, ডাক্তারের কাছে কেঁদে লাভ নাই, রাস্তাঘাটে কান্না করে লাভ নাই। যেখানে কাঁদলে লাভ হবে আপনাকে সেখানে কাঁদতে হবে। এই কথা সারা জিন্দেগি মনে রাখবেন। সূত্র সহজ, সূত্র কোনো কঠিন না। যে দপ্তরে কাঁদলে কান্না, চোখের পানি কবুল হবে, চোখের পানি কাজে লাগবে, আপনি সেখানে কেঁদে দেন।
আল্লাহ নবী এরপরে বলেন আদুবুরুস সালাতিল মাকতুবা। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশে সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চরে হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেং ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এরকম ঝড় তুফান আসার কোনো কথা না। ধরেন এখন তো বৃষ্টির দিনে আপনারা মুহররম মাসের উসিলা মাহফিল দিচ্ছেন, শীতকালে জানুয়ারির 10 তারিখে মাহফিল দিচ্ছেন, এই সময় প্রচুর শীত পড়ে। বাংলাদেশের বেশি শীত হলো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত বেশি ঠান্ডা পড়ে, আর বেশি হলো ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত আরো বেশি ঠান্ডা পড়ে। তো জানুয়ারির 10 তারিখে বা 1 তারিখে 2 তারিখে মাহফিল দিচ্ছেন, হঠাৎ দেখতেছেন আকাশ জুড়ে ঝড় তুফান দিয়ে মেঘ বৃষ্টি ছায়ে পড়ছে। তাহলে যেই সময় ঝড় তুফান হওয়ার কথা না সেই সময় ঝড় তুফান। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চড়ে যাচ্ছেন ওই সময় হলো সাগর শান্ত থাকার কথা, কিন্তু ওই সময় ঝড় তুফান উঠে এসেছে। তো নাবিক তিনি বলতেছেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী এই সময় তো ঝড় তুফান আসার কথা না, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান আসছে। নিশ্চিত আমার এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম আছে যেই গোলাম মনিবের অনুমতি ছাড়া পালাই চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মনিবের অনুমতি ছাড়া পালাই চলে আসছে। এই জন্য একটা সূত্র সারা জিন্দেগি মনে রাখবেন, যারা পালায় বিয়ে করে তারা সুখ পায় না। এই আসতে ঠিক করবে, জোরে বলেন না। আসতে বলতেছেন, মনে হইতেছে কারো কারো জীবনে এরকম ঘটছে। ঘটলে তওবা করেন, অসুবিধা নেই। আমি দুর্নাম দিতেছি না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়, সবার জীবনে ভুল আছে। আমরা সবাই গুনাহগার, এখানে যারা আছি কেউ কিন্তু গুনাহমুক্ত না। হুজুর আছেন, উলামা ইকরাম আছেন, মুরব্বিরা আছেন, এখানে ইমাম সাহেব হুজুরগণ আছেন, সবাই গুনাহের সাথে যুক্ত। আমরা কিন্তু কেউ নিষ্পাপ না, আমরা সবাই গুনাহগার, কিন্তু ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। ভুল করে ফেলছেন, ইয়া রব আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করিয়ে রহমতের কোলে টান দিয়ে আপনার জীবনের গুনাহকে আল্লাহ মুছে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতের জন্য আল্লাহ এত মর্যাদা দিছে, শুধু আল্লাহ রাসূলের কারণে আমাদের শত উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি আল্লাহ আমরারে দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এই মর্যাদা দেখা সব নবীরা পর্যন্ত আফসোস করছে, আরে আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ কি বাড়ি যায় করেন। আবার বুঝাইতেছি, আমাদের মর্যাদা দেখে সব নবীরা আফসোস করছে যে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আপনি একটু চিন্তা করেন, ঈসা রুহুল্লাহর মতো জলিল কদর নবী, আল্লাহু আকবার, সারা আসমানি কিতাবের একটা কিতাব আল্লাহ তাকে দিয়েছিল। সে পর্যন্ত সারা জীবন দুয়াতে বলছে, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। দোয়া করতে 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 আল্লাহ কবুল করে নিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এখানে সবাই গুনার সাথে যুক্ত। সূত্র মনে রাখবেন, এই জন্য বাড়ির মালিকের হুকুম ছাড়া, অর্থাৎ বাড়ির মালিককে আপনার বাবা আপনার মা, বাড়ির মালিক ওনরা, বাড়ির কর্তা ওনরা, উনাদের এজাজত ছাড়া হুকুম ছাড়া যদি বিয়ে করেন, জীবনে সুখ পাখি ধরা দেবে না। ঠিক কিনা? এ ছেলেরা মেয়েরা সূত্র মনে রাখো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে নাবিক ডাক দিয়ে বলতেছে, এই অসময় তো ঝড় তুফান আসার কথা না, আমার দীর্ঘ জীবনের নাবিকে আমি জাহাজ চালাইতেছি, আমার দীর্ঘ জীবনের জাহাজ সমুদ্রের পথ অনুযায়ী, এই সময় তো তুফান আসার কথা না, কিন্তু কেন তুফান আসলো? আমার জাহাজের ভিতরে নিশ্চিত এমন কোন গোলাম আছে যেই গোলাম মালিকের হুকুম ছাড়া এই জাহাজে চলে আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, কত তো সত্য, আমি তো সেই গোলাম যেই গোলাম আল্লাহর হুকুম ছাড়াই আমি নিজের ইচ্ছা অনুযায়ী চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা মার এজাজত দিবেন,
বিদেশে যাবেন এজাজত নেবেন, চাকরি করবেন এজাজত নেবেন, ব্যবসায় যাবেন এজাজত নেবেন। আপনাদের চট্টগ্রামে সিলেট অঞ্চলে এখনো সেই রেওয়াজটা খুব চমৎকার আছে এবং বাংলাদেশের কিছু কিছু সুন্নি এলাকা বা সুন্নি অধ্যুষিত এলাকা অথবা সুন্নিপন্থী যারা আছে, যারা তরিকতপন্থী, তাদের ভিতরে এখনো ছেলেরা মেয়েরা বাবার কদম বুসি করিয়া, মায়ের কদম বুসি করিয়া, মুরব্বীর কদম বুসি করিয়া, দাদা নানার কদম বুসি করিয়া, স্বামীর কদম বুসি করিয়া, বড় ভাইয়ের কদম বুসি করিয়া দুয়া নিয়ে তারপরে বিদেশ যায়। কথা কন না ঠিক কিনা? এ কতই না উত্তম পদ্ধতি। আর অনেক অনেক জায়গা ছেলেরা কদম বুসি ভুলে গেছে, আদবও চলে গেছে। আদব নাই, আদব শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু এলাকা মোটরসাইকেল চালায় ছেলে চলে যাচ্ছে, বাপ চিনে না, উস্তাদ চিনে না, টিচার চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। অবস্থা খুব ভয়ানক। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে চলে যাবে। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে যাবে। আমরা বুঝাইতে পারতেছি না প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নত হইতে পারি নাই। আমরা সামাজিক ভাবে হতে পারি নাই, পারিবারিক হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারি নাই, রাজনৈতিক ভাবে হতে পারি নাই, ধর্মীয়গত ভাবে হতে পারি নাই, আচার আচরণ হতে পারি নাই, লেখাপড়ায় পারি নাই, জ্ঞানে পারি নাই, বিজ্ঞানে পারি নাই, কিছুতে পারি নাই। আপনি দেখান তো কিসে পারছি? কিছুতে পারি না, সমরনীতিতে না, রাজনীতিতে, কোনো কিছুতেই পারি না। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এত পরিমাণে ফরমালিন ঢুকছে যে সব জায়গায় ফরমালিন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমরা উন্নত হতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে ঢাইলে সাজাইতে হবে। এটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়া বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে, নীতিগত শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে। যেই শিক্ষা ছেলেরা নীতিমান হবে, মেয়েরা নীতিমান হবে, মেয়েরা আদর্শবান হবে এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে, জ্ঞানী তৈরি হবে, সফল রাজনীতিবিদ তৈরি হবে, সফল ডাক্তার তৈরি হবে, সফল ব্যবসায়িক তৈরি হবে, সফল উদ্যোক্তা তৈরি হবে। সেই শিক্ষানীতি আমাদের প্রয়োজন। এখন হয়েছে এমন এক শিক্ষানীতি, বাপরে বাপ, ছেলের বই টানতে নিতে মার জান শেষ হয়ে যায়। ছেলে পরে ওয়ানে, কেজি স্কুলের ওয়ানে পড়ে, তার বই 10টা, মা টানতে নিতে মার জান শেষ হয়ে গেছে। তো ছেলে বই পড়বে না কি শিখবি? আমি মাঝে মধ্যে এটা পাগলের দেশ থেকে কি অবস্থা চলতেছে। বাচ্চা কাচ্চাদেরকে তো আমরা এখনই ম্যাজিস্ট্রেট বানাইতে পারবো না। ছোটকাল থেকে ওদেরকে আদব, নীতি আদর্শ শিখাইতে হবে। আপনি চলে যান পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে, যা দেখবেন ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা ইয়াহুদি, মিথ্যা বলে না, মানুষ ঠকে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, কোনো কিছুতে না, আপনাকে ঠকাবে না, মিথ্যা বলবে না, আটকারিতা করবে না, চুরি করবে না। আর আমরা বাংলাদেশে জুতা মসজিদ থেকে চুরি হয়ে যায়, মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। একটা জুতার লোভ ছাড়তে না বাঙালি। কি করতে হবে বললাম। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আমরা উন্নত হইতে পারি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওয়াজ নসিহত না থাকতো তাহলে এই দেশে যে কত খুন খারাপ হইতো তার হিসাব ছিল। শুধু ওয়াজ নসিহত শুনে 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 কিছু মানুষ আল্লাহর প্রতি দাবিত হইছে। একসাথে কবেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যাইতেছে এখন আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে। তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে তো সে আমেরিকা বসে বসে শুনতেছে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে আমেরিকাতে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুন সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন? আমরা দুরূদ পড়ি চন্দনাই, সে আওয়াজ চলে যায় মদিনা মুনওয়ারাতে। কি কথা কান বিশ্বাস করে না? আমরা সালাম দেই বাংলার চন্দনাই সে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে হয়?
আমরা বিশ্বাস করছি আমরা বেদাতি, যারা বিশ্বাস করে না তারা হইছে হক্কানি। উদর ফিন্ডি বুদর করে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। কি আশ্চর্য দেশ! এই গাছে জিকির করে কার? সব গাছে জিকির করে কার? আমরা এখানে যারা আছি কেউ কিন্তু শুনতেছি না, কারণ শোনার জন্য সেই কান নাই। এই শোনার জন্য আওয়াজ আসবে কানে, কানের আওয়াজটা আসবে কালবে। সব কথা কান দিয়ে শোনা যায় না। সাধারণ মানুষের কথা, গরু ছাগলের হাম্বা ডাক আপনি কানে শুনবেন, কিন্তু জড় বস্তু বোবা বস্তুর আওয়াজ আপনি শুনবেন না। তার এই আওয়াজটা স্টপ, বোঝা যায় না, শোনা যায় না, কিন্তু তারা শুনতে পারে যারা দিলকে জিন্দা করেছে। এই সমস্ত ওলি যারা, আল্লাহর মেহবুব যারা, পেয়ারা যারা, তারা শুনতে পারতেন গাছে আল্লাহর জিকির করে, পশু আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। এই জন্য অলিদের জিকির কখনো বন্ধ হইতো না। তারাও এই সব সৃষ্টির সাথে অলিরাও জিকির চলতে থাকতো। 40 কোটি লতিফার ভিতরে 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা আল্লাহর অলিদের জাগ্রত থাকতো সবসময়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর অলিদের জিকির সবসময় চালু থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদের পথ মানি। এটা আর এক জগতের ওয়াজ, এদিকে যাইতাম না। এটা আর এক জগতের ওয়াজ, আমি এদিকে যাব না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার রব আমার আল্লাহ বের করলেন। যেই দিন মাছ সমুদ্রের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতর থেকে বের করে ওমানের নিনুয়াতে ছেড়ে দিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা